বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির যে 60,000 টাকাটা, প্রথম কিস্তির 60,000 টাকাটা, সেটা কিন্তু ডিসেম্বরের 23 তারিখ থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাবে বলে রাজ্য সরকার আগেই ঘোষণা করে দিয়েছে। এছাড়া ফাইনাল যে নেমের লিস্টটা, অর্থাৎ নামের লিস্টটা, সেটাও কিন্তু 29শে নভেম্বর থেকে বিডিও অফিস, এসডিও অফিস, জেলা শাসকের অফিসের টাঙানো হবে। এছাড়াও অনলাইনে বিডিও, এসডিও এবং জেলা শাসকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এছাড়াও প্রতিটা জেলার যে ডেডিকেটেড ওয়েবসাইটগুলো রয়েছে, সেখানে কিন্তু আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন যে আপনার নামটা ফাইনাল লিস্টে চলে এসেছে কিনা। উপভোক্তারা যাতে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা, সেটা সুষ্ঠুভাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারে, কোনো প্রতারণার শিকার না হয়, সেজন্য ব্যাংকে কিছু কাজ করার কথা বলা হয়েছে এবং কিছু সতর্কতা অবলম্বন করার কথা কিন্তু সরকার থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তা ব্যাংকে গিয়ে কী কাজ করতে হবে এবং কী সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে, সেটাই কিন্তু আপডেট হিসেবে আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। আপডেটটা দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন, ব্যাংকে যাতে আপনি সুষ্ঠুভাবে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকাটা পেতে পারেন, সেক্ষেত্রে কী হুঁশিয়ারি বা কী সতর্কতা অবলম্বন করার কথা সরকার থেকে বলা হয়েছে। ট্যাব কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে আবাস যোজনার টাকা ছাড়ার আগে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। আগামী 15ই ডিসেম্বর থেকে বাংলার বাড়ি প্রকল্পে ন্যায্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন, বাংলার বাড়ি যে আবাস যোজনার যে বাড়ি প্রকল্পে যারা বাড়ি পাওয়ার যোগ্য, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো শুরু হবে 15ই ডিসেম্বরের পর থেকে। তার আগে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টগুলো যাচাই করে নেওয়ার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার টাকা পাঠানোর আগে যারা টাকা পাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো কিন্তু যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ন্যায্য প্রাপকদের সকল তথ্য সম্মিলিত করার আগেই চূড়ান্ত সতর্কতা সহকারে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটা জেলা প্রশাসনকে কিন্তু সেই নির্দেশটা দেওয়া হয়েছে। কোনো উপভোক্তার আসল ব্যাংক অ্যাকাউন্ট এবং তালিকায় নামের সঙ্গে থাকা ব্যাংক অ্যাকাউন্টের নম্বরে কোনো অমিল রয়েছে কিনা তাও কিন্তু যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অমিল পাওয়া গেলে টাকা ছাড়ার চূড়ান্ত ডেটাবেস তৈরির আগে তা ঠিক করে ফেলতে হবে জেলা প্রশাসনকে। সম্প্রতি যে হারে ব্যাংক জালিয়াতি ঘটছে, তাতে করে এই বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন ছিল বলে মনে করেছেন প্রশাসনিক শীর্ষকর্তারা। তাহলে যে হারে জালিয়াতি ঘটছে, যাতে প্রতারণার শিকার না হয় উপভোক্তারা, তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে সঠিকভাবে টাকাটা পৌঁছে দিতে পারে বাংলা আবাস যোজনা প্রকল্পে, সেই জন্য কিন্তু এই অতিরিক্ত সতর্কতা কিন্তু নেওয়া হয়েছে। ট্যাপ কাণ্ডের পরই মূলত টাকা জালিয়াতির বিষয়টি নিয়ে সচেতন হয়ে উঠছে রাজ্য প্রশাসন। যদিও রাজ্য পুলিশ এবং সাইবার কর্তাদের তৎপরতায় ইতিমধ্যে ট্যাপ কাণ্ডের কয়েক ডজনকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, বাংলার বাড়ির প্রকল্পের আওতাধীন কোনো প্রাপক যাতে নিজের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত না হন, সেই কারণেই কিন্তু এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এছাড়াও চূড়ান্ত তালিকা তৈরির সময় ডেটা এন্ট্রির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, যাতে কোনো উপভোক্তার নাম, আইডি, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে কিন্তু গরমিল না ধরা পড়ে। এর ফলে প্রাপকদের অর্থপ্রাপ্তির পথ কিন্তু আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।